সবকিছু পরিকল্পনা মতো হলে ক্রাইস্টচার্চ টেস্ট জিতে সমতা নিয়েই সিরিজ শেষ করা সম্ভব মনে করেন বাংলাদেশ দলের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। কঠিন সে চ্যালেঞ্জে 5 দিন সব বিভাগেই ভালো করার তাগিদ এই লঙ্কানের। তার দাবি ইনজুরি নয়, দ্বিতীয় ইনিংসে সাকিব তামিমদের ভুলেই ওয়েলিংটন টেস্ট হারতে হয়েছে। নিউজিল্যান্ড থেকে আরো জানাচ্ছেন হাসিনুর রহমান। What happened was in the second innings was nothing to do with them. The match lost because of batting for me. দ্বিতীয় টেস্ট খেলার প্রস্তুতি শুরু করেছে টিম বাংলাদেশ, কিন্তু তার আগেও চলছে প্রথম টেস্টের পোস্টমর্টেম। কিন্তু তার মানে এই নয় হতাশ হয়ে পড়েছেন কোচ চান্দিকা হাথুরুসিংহে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতা বাদ দিলে ওয়েলিংটন টেস্টে যে অনেক অর্জন আছে টাইগারদের তাও মনে করিয়ে দিলেন তিনি। আমাদের অনেক কিছু নেয়ার আছে প্রথম টেস্ট থেকে। আমরা 4 দিনের শেষ আধ ঘন্টা পর্যন্ত ডমিনেট করেছি। একই অ্যাপ্রোচ নিয়ে শেষ টেস্টেও মাঠে নামবো। আর তাই তো জয় পড়লেও শেষ ম্যাচে এসেও জয়ের স্বপ্ন ছাড়ছেন না হাথুরুসিংহে। It's not impossible. ঘুরে দাঁড়ানো অসম্ভব নয়, পারবো কিনা তা সময়ই বলবে। তবে সব পরিকল্পনা পরিশ্রম করা হচ্ছে জয়ের জন্য। Time will tell. বাংলাদেশের সেই স্বপ্নে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। টেস্ট অধিনায়ক মুশফিকের খেলার সম্ভাবনা উজ্জ্বল, তবে ইমরুলকে নিয়ে আছে সংশয়। অধিনায়কের আরো একটি টেস্ট করবো আমরা, তারপরই জানা যাবে তিনি খেলতে পারবেন কিনা। তবে ইমরুলের ব্যথা আছে এখনো, খেলার সম্ভাবনা 50-50। ওয়েলিংটন টেস্টে বোলারদের পারফরমেন্সে খুশি কোচ চান্দিকা হাথুরুসিংহে। ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে ভালো করলেও দ্বিতীয় ইনিংসে তাদের অ্যাপ্রোচে অসন্তুষ্ট এই লঙ্কান কোচ। তাই তো ক্রাইস্টচার্চ টেস্টের আগে ব্যাটসম্যানদের তাদের ভুলগুলো শুধরে নেওয়ার পরামর্শ দিলেন এই লঙ্কান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে মাত্র 3টি টেস্ট। উইকেট আর কন্ডিশনের অদ্ভুত আচরণে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টের ফল আসে মাত্র 3 দিনেই। নিউজিল্যান্ডের অন্যতম দ্রুত গতির আউটফিল্ডের এই স্টেডিয়াম সিরিজের শেষ টেস্টে টাইগারদের জন্য দিয়ে রাখছে তাই অন্যরকম এক চ্যালেঞ্জ। হ্যাগলি ওভারের গল্প বলছেন হাসিনুর রহমান। 2015 বিশ্বকাপকে সামনে রেখে 2014 সালে ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে নির্মাণ করা হয় হ্যাগলি ওভাল ক্রিকেট স্টেডিয়াম। মনোমুগ্ধকর এই স্টেডিয়ামটিতে প্রায় পুরোটাই প্রাকৃতিক গ্যালারি। কেবলমাত্র ড্রেসিং রুম আর ভিআইপি প্যাভিলিয়নের সামনে আছে কিছু সেট। মাঠের আউটফিল্ড সারা বিশ্বের মধ্যে অন্যতম দ্রুততম, অথচ এই মাঠ দেখাশোনা করে মাত্র 12 জন গ্রাউন্ডসম্যান, যাদের অর্ধেক স্থায়ী, বাকিরা সিরিজ ভেদে চুক্তিভিত্তিতে কাজ করেন। এখানে 100 বছরের বেশি সময় ধরে ক্রিকেট খেলা হচ্ছে। তবে ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে গ্যালারি আর স্টেডিয়াম নতুন করে সংস্কার করা হয় 2014-তে। নিউজিল্যান্ডের অন্যান্য ভেন্যুগুলোর মতো পাহাড় কিংবা সমুদ্রের কোলে গড়ে ওঠেনি হ্যাগলি পার্ক, তবে কমপ্লেক্সটিকে অপরূপ সৌন্দর্যে গড়ে তুলেছে কর্তৃপক্ষ। বাহিরের মতোই স্টেডিয়ামের ভেতরের অবকাঠামো অসাধারণ। সিঁড়িতে উঠলেই চোখে পড়বে নিউজিল্যান্ডের হয়ে মাঠ মাতানো ক্রিকেটারদের স্মারক। ছোট পরিসরে হলেও দারুণ সুন্দর ক্রিকেটারদের ড্রেসিং রুম, লবি, সবকিছুই। স্যার রিচার্ড হ্যাডলির নামে গড়া ভিআইপি প্যাভিলিয়ন মন কাড়বে সবার। বুধবার প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে হ্যাগলি ওভালে, তবে আসার কথা শোনাচ্ছে মাঠ কর্তৃপক্ষ। তারা বলছেন এখানকার ড্রেনেজ সিস্টেম এতটাই আধুনিক যে সারাদিন প্রায় মুষলধারে বৃষ্টি হলেও 1 ঘন্টার মধ্যে খেলা শুরু করা সম্ভব। এই মাঠে এখন পর্যন্ত হয়েছে 3টি টেস্ট, যার সবশেষটিতে পাকিস্তানকে আতিথ্য দিয়েছে নিউজিল্যান্ড। ওই টেস্টও পড়েছিল বৃষ্টির বাধায়। প্রথম দিন কোনো বল মাঠে না গড়ালেও পরের 3 দিনে হয়েছে ফল। আবহাওয়ার রিপোর্ট বলছে বাংলাদেশের শেষ টেস্টের শুরুর আগে তো বটেই, প্রথম দিন আর তৃতীয় দিনও হানা দেবে বৃষ্টি। অপরূপ সুন্দর এই মাঠে নিউজিল্যান্ডের পেস বোলাররা কঠিন পরীক্ষা নেবে সাকিব তামিমদের, এটা প্রায় নিশ্চিত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। এদিকে শেষ টেস্টে মেকশিফট উইকেট রক্ষক খেলানো হবে আত্মঘাতী, এমন অভিমত সাবেক উইকেট রক্ষক নাসির আহমেদ নাসুর। সেই শঙ্কার কথা মাথায় রেখে হয়তো বা তৈরি করা হয়েছে নুরুল হাসান সোহানকে। সেক্ষেত্রে শুধু ব্যাটসম্যান হিসেবেই মাঠে নামতে পারেন অধিনায়ক মুশফিকুর রহিম। চোট নিয়ে ওয়েলিংটন টেস্টে মুশফিক ইমরুলদের বুক চিতিয়ে লড়াই প্রশংসা কুড়িয়েছে সবার, কিন্তু এর বিপরীতে প্রশ্ন থাকে ইনজুরি আক্রান্ত একজন ক্রিকেটারকে মাঠে নামিয়ে দেওয়া কতটা যৌক্তিক, তাও আবার 5 দিনের টেস্ট ক্রিকেটে। পেছনে গেলে দেখা যাবে একটা ইনজুরি ডেকে আনছে আরো একটিকে। প্রথম ওয়ানডেতে পাওয়া চোট সারতে না সারতেই মুশফিক নেমে পড়েন টেস্টে। দুর্দান্ত সেঞ্চুরির পর বুড়ো আঙ্গুলের চোটে দাঁড়াতে পারেননি উইকেটের পেছনে।
উইকেট রক্ষক হিসেবে গ্লাভস পরতে হয় ইমরুল কায়েসকে। প্রায় 150 ওভার কিপিং করে সেই ধকল এসে লাগে ব্যাটিংয়ে। ফলাফল ইনজুরিতে পড়ে এখন অনিশ্চিত শেষ টেস্ট। গ্লাভস হাতে সাব্বিরও ভয় ধরিয়ে দিয়েছিলেন, তাই কাঠগড়ায় মেকশিফট উইকেট রক্ষকের কার্যকারিতা। 2020-তে বা ওয়ানডে ম্যাচে এটা সম্ভব, কিন্তু যেটা বললেন যে 1.5 দিন ধরে একটা ছেলে উঠতেছে বসতেছে, তার তো এই অভ্যাস নেই। সে হয়তো জিম করে স্কোয়াট করে, কিন্তু এত তো আর করে না। সুতরাং এইগুলো তো অনেকটা অভ্যাসের ব্যাপার। অভ্যাস না থাকলে তো এখানে ইনজুর্ড হওয়ার পসিবিলিটি অনেক হাই। অনুশীলন না করলেও হাতুরু সিংহের সাথে পরামর্শ করতে দেখা গেছে মুশফিককে। বুড়ো আঙ্গুলের ইনজুরিটাও স্পষ্ট, তবে ইনজুরি ছাপিয়ে শেষ পর্যন্ত শুধু ব্যাটসম্যান হিসেবে মুশফিক নামলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সেক্ষেত্রে ওয়ানডে আর টি-20-র পর সাদা পোশাকে উইকেটের পেছনে অভিষেক হতে পারে নুরুল হাসান সোহানের। মনে হয় না ম্যানেজমেন্ট অন্য কোনো মেকশিফট ওপেনার দিয়ে কাজ করাবে, কারণ আমাদের জেনুইন কিপারও আছে একজন, প্লাস যে ব্যাটিংও ভালো দেখিয়েছে। সুতরাং টেস্টও আমার মনে হয় না ব্যাটিং খুব একটা খারাপ। সুতরাং ভারত শ্রীলঙ্কা সহ সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে টাইগারদের জন্য। তাই তো উইকেট রক্ষক মুশফিকের হাতে চির শুধু নয়, পুরো দলকেই ইনজুরি মুক্ত রাখাই হতে পারে হাতুরু সিংহের জন্য বড় চ্যালেঞ্জ। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। তুমি যেমনটা শুনছিলাম, নুরুল হাসান সোহানের খেলা কিন্তু প্রায় নিশ্চিত, এবং মুশফিকের ইনজুরিতে কিন্তু সেকেন্ড চয়েস নিঃসন্দেহে সোহানই থাকে এবং তিনি যেমন দলে তার কোনো বিকল্প নেই, একইভাবে উইকেট রক্ষক হিসেবেও কিন্তু তিনি বেশ প্রমাণিত, অন্তত ঘরোয়া ক্রিকেটে। আমরা একটু তার পরিসংখ্যান দেখলে বিষয়টি পরিষ্কার হব। প্রথম শ্রেণীর ফরম্যাটে তিনি এই পর্যন্ত 49টি ম্যাচ খেলেছেন, 118টি ক্যাচ এবং 19টি ডিসমিসাল, 19টি স্টাম্পিং আর কি, সব মিলে প্রায় 150-এর মতো ডিসমিসাল। ওয়ানডে অভিষেক হয়েছে তার এই সিরিজে, এবং আপনি দেখবেন যে 2টি ওয়ানডেতে তার 2টি ক্যাচ এবং 1টি স্টাম্পিং। এই 3টি ডিসমিসালে কিন্তু প্রথম ওয়ানডেতে সেই ম্যাচে একটি রান আউটও করেছিলেন সোহান, এবং খুবই ক্ষিপ্র এবং দ্রুত গতির বলা হয় তাকে, এবং উইকেটের পেছনেও কিন্তু অনেক এগ্রেসিভ থাকেন। রাইট, এবং 9টি টি-20 খেলে ফেলেছেন এর মধ্যে আন্তর্জাতিক বাংলাদেশের হয়ে, যার মধ্যে এখানে 2টি ক্যাচ এবং 4টি স্টাম্পিং নিয়েছেন সোহান। তবে আসলে তার যেটি বলছিলাম যে এই ডিসমিসাল পরিসংখ্যান আসলে পুরোটা বোঝাতে পারছে না। কিপিং এর তার নিজস্ব কিছু স্টাইল আছে। আপনার নিশ্চয়ই মহেন্দ্র সিং ধোনির একটা ট্রেডমার্ক আছে, আপনি জানেন, পেছন থেকে স্টাম্পিং করা বা রান আউট করা, সেই চেষ্টাটা কিন্তু সোহানের মধ্যেও আছে। মানে হিসেব বলছে যে পাইলট এবং মুশফিকের উত্তরসূরি হিসেবে কিন্তু এখন তিনি মোটামুটি নিশ্চিত, এবং সেক্ষেত্রে কিন্তু একজন আমরা ব্যাটসম্যান হিসেবেও ভালো সাপোর্ট পেতে পারি তার কাছ থেকে। তিতুমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ায় এশিয়ান আর্চারি ফেডারেশনের পক্ষ থেকে সম্মাননা পেলেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল। চাইনিজ তাইপেতে সংস্থাটির কংগ্রেসে তার হাতে পুরস্কার তুলে দেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সাংগুয়ান কোসা ভিন্তা। এদিকে 20তম এশিয়ান আর্চারির আয়োজক হিসেবে বাংলাদেশের নাম চূড়ান্ত করেছে কংগ্রেসে। ঢাকায় চলতি বছরের 24 ডিসেম্বর শুরু হবে এই প্রতিযোগিতা। প্রোটিয়াদের কাছে চতুর্থ ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া বাংলাদেশের নারীরা। তবু টাইগ্রেসদের উন্নতি চোখে লেগেছে প্রোটিয়া অধিনায়কের। এই খবরটি নিয়ে ফিরবো বিরতির পর, সঙ্গেই থাকুন। চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশকে 94 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়া নারীরা। সফরকারীদের দেয়া 252 রানের টার্গেটে শেষ পর্যন্ত 157 রান করতে সমর্থ হয় টাইগ্রেসরা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে লি আর আন্দ্রে স্টেইনের ব্যাটে দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত মিগনান পেরেজের 79 আর ট্রায়ানের 47 রানে 251 রানের বড় হিট পায় সফরকারীরা। কোবরা নেন 3 উইকেট, জবাবে মাত্র 48 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ফারজানা হকের 67 আর সালমা খাতুনের 30 ছাড়া বলার মতো রান ছিল না আর কারো। এদিকে নারীদের ক্রিকেটে ক্রমে আরো পরিণত হচ্ছে বাংলাদেশ। দলে একাধিক আন্তর্জাতিক মানের স্পিনার গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য, এমন মূল্যায়ন সফররত দক্ষিণ আফ্রিকা নারী দলের অধিনায়ক ড্যান ভ্যান নিকার্কের। নিরাপত্তার অজুহাতে গেল বছর সফর স্থগিত হলেও এ যাত্রায় নিরাপত্তার পাশাপাশি এখানকার আতিথেয়তায় মুগ্ধ প্রোটিয়া অধিনায়ক। ড্যান ভ্যান নিকার্ক দক্ষিণ আফ্রিকা নারী দলের আর্ম ব্র্যান্ড এই স্বর্ণকেশীর হাতে। বর্তমানে প্রোটিয়া দলের যে দুজন নিজ দেশের আঙিনা পেরিয়ে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে খেলেন তাদেরই একজন এই নিকার্ক। দেশের হয়ে 70 ম্যাচে 1234 রান, গড় প্রায় 33, আর বল হাতে 94 উইকেট। ক্যাপ্টেন স্নকে প্রথম 3 ওয়ানডেতেই ঝুলিতে পড়েছেন 5 উইকেট। 2012 সালে প্রথমবার এসেছিলেন এই দেশে। তখনকার সাথে বর্তমান বাংলাদেশের পার্থক্য করলেন এভাবেই।
স্কিলের দিক থেকে বাংলাদেশ এখন অনেক উন্নত। দলটার জন্য এটাই হতে পারে মূল সম্পদ। সত্যি 5 বছর আগে থেকে এখন অনেকটাই বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা নারী দল গেল বছরে নিরাপত্তা ইস্যুতে স্থগিত করেছিল চলমান এই সিরিজ। তবে এবার এসে বাংলাদেশের আতিথেয়তায় মন জয় করেছে এই প্রোটিয়া কন্যার। গতকালই আমরা বাংলাদেশের আতিথেয়তা নিয়ে কথা বলছিলাম। পুরো দলই মুগ্ধ। এখানের খাবারের স্বাদও অসাধারণ। আমরা যা চাচ্ছি তাই পাচ্ছি এখানে। কোনো কিছুতেই কারো কোনো মানা নেই। বাংলাদেশ দলের পারফরমেন্স মনে ধরেছে 23 বছর বয়সী এই তরুণী। বিশেষ করে অফ স্পিনার খাদিজাতুল কোবরার ঘূর্ণির মায়াজালে বন্দী হয়ে গেছেন ভ্যান নিকার। খাদিজাতুল কোবরা দারুণ ক্রিকেটার। তৃতীয় ওয়ানডেতে ওর নেয়া 4 উইকেটই আমাদের হারের কারণ। ও যেভাবে বল টার্ন করাচ্ছিল আন্তর্জাতিক ক্রিকেটেও তা খুব কমই দেখা যায়। সুযোগ পেলে আবারও বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চান নিকার। নাফিল খান, যমুনা স্পোর্টস, কক্সবাজার।